আল্লাহর নূরের ধর্ম। তোমরা মানব জাতি শোনো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যত ধর্ম পৃথিবীতে আসছে তার কোনো ধর্মীয় দলিলে কিতাবে কি লেখা আছে যে আল্লাহ বলছে আমি মানুষে আছি? ভালো করে শোনো মানব জাতি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যত ধর্ম পৃথিবীতে আসছে তার কোনো ধর্মের কি রায় আছে যে আল্লাহ মানুষে? তাহলে এই যে দ্বীনি ধর্মের দলিল কোরআন, এই কোরআনে কেবল প্রমাণ আছে এ যুগের মানুষ পূর্ণ, আর এ যুগের মানুষে আল্লাহ থাকে। এ যুগের মানুষে আল্লাহ থাকে, আর সেই আল্লাহর নূরের ধারক বাহক ছিলেন আদম নূরি। আদম নূরি, তার দ্বারা তোমরা এই মানব জীবন লাভ করে চলেছ। এখন তোমরা যদি সেই আল্লাহর নূরের মিলনের জীবন নিয়ে যেতে চাও, তারই পূর্ণ ধর্ম এই কোরআন, পূর্ণ গণ্ডিকৃত ধর্ম এই কোরআন, পূর্ণ বেষ্টনীকৃত ধর্ম এই কোরআন। তুমি যখনই কোরআনের ধর্ম স্বীকার করে সেই হেদায়েত নেবে, ঈমান আনবে, তখনই মনে করতে হবে যে আমি কোরআনের গর্ভে বাস করি, আমি আল্লাহর গর্ভে বাস করি। আল্লাহর নূরে নূরি হতে, আল্লাহর গুণে গুণী হতে, কোনো নবী রাসূলের গুণে হও তোমরা, এই কথা কোরআন বলে না। আল্লাহর গুণে গুণী হও, আল্লাহর নূরের জীবন ধরতে। কোরআন আল্লাহর নূরের জীবন ধরতে তোমাদেরকে আহ্বান করেছিল, কিন্তু এতকাল তোমাদের দরজালেরা কি বলেছে তোমাদের? তাহলে এবার সেই আল্লাহর নূরের, দ্বীনি নূরের মানুষ হয়েছে। এবার তোমাদের সেই নূরের জীবন ধরতে, অস্তিত্ব ধরতে পথ করে দেওয়া হচ্ছে, আর সকল মিথ্যাকে মিথ্যা বলে প্রমাণ করে দেওয়া হচ্ছে। আদম নূরি যখন, দ্বীনি নূরওয়ালা যখন পূর্ণ ধর্মের পূর্ণ হয়ে সেই মানুষকে পূর্ণ ধর্মের দীক্ষিত করে, শিক্ষিত করে, ঈমান এনে দিয়ে সেই কোরআনের গুণ্ডিতে আবদ্ধ করে তাকে সেই ধর্মের ধর্মী করে আল্লাহর নূরের জীবন ধরতে পথ দিচ্ছে, সেখানে তোমার ইমাম মেহেদি বলতে কারো কোনো খাওয়া থাকবে না। তোমাদের এই দরজালদের কোনো প্রতারণা থাকবে না, খাওয়া থাকবে না, উচ্ছেদ হতেই হবে।